সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। আজকের এই সংবাদটি কিছুটা হলেও আমার কাছে বিমর্ষ লেগেছে। এই ধরনের সংবাদ আসুক সেটা চাইনি, কিন্তু সংবাদ এসেছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এখানে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের উপর ক্ষোভ ঝেড়েছেন আহতরা। এক পর্যায়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়েন তারা। আজ ১৩ নভেম্বর বুধবার ২০২৪ সাল দুপুর ১:৩০টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। বেলা ১১:৩০টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে প্রায় ১ ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেন এবং অন্য কোনো ওয়ার্ডে না গিয়েই সেখান থেকে চলে যেতে চান। কিন্তু ৩ তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। ততক্ষণে সেখানে আহত ব্যক্তিরা ভিড় করেন। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। এক পর্যায়ে আন্দোলনে আহতদের কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন, একজন গাড়ির সামনে বসে পড়েন এবং আরেকজন গাড়ির উপরে উঠে পড়েন। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরেও ক্ষোভ দেখাতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ির চালকসহ অন্যদের। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। পরিস্থিতি খারাপ দেখে পুলিশের সহায়তায় স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে চলে যান। পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনের আহত ৮৪ জন এখনও চিকিৎসাধীন আছেন বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছেন। পরে বিক্ষুব্ধরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দিয়ে নিটোরের সামনের মূল সড়কে অবস্থান নেন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এই আন্দোলনে আহত ব্যক্তিরাও সেখানে এসে বিক্ষোভে যোগ দেন। হাত, পা, চোখে ব্যান্ডেজ সহ এই ব্যক্তিরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে হাসপাতালে ফিরে যেতে অনুরোধ করেন। তখন আন্দোলনকারীদের পক্ষ থেকে হুইল চেয়ারে বসা আহত মোহাম্মদ মাসুম বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান সাংবাদিকদের বলেন, আমাদের এক একটা ওয়ার্ডে ৪৮ জন মানুষ আছে, কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি ৫ জন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতেও দেয়নি। তারা ২-১ জনের সাথে কথা বলে চলে গেছেন, কিন্তু আমাদের সাথে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও তারা বাধা দিয়েছে। সামান্য ট্রিটমেন্ট দিয়ে ৩ মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে ৯টি অপারেশন করা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের শুধু অপারেশনে নিয়ে যায়। আমরা চাই তারা আমাদের সাথে কথা বলুক, আমাদের জন্য ঘোষণা করা সেই আর্থিক সহায়তা যে ১ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেটা দিক এবং ভালো মানের চিকিৎসা দিক। সুপ্রিয় দর্শক, যে সংবাদটি বললাম এটা আসলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না এই ধরনের সংবাদের জন্য। অনেকেই মনে করেন জুলাই আন্দোলনের যে সরকার, এই সরকারের উপদেষ্টারা মন যা চায় তাই করতে পারেন না এবং করা উচিতও নয়। কারণ এই জুলাই আন্দোলনের ফলে এক সরকারের পতন হয়েছে। যারা ২০২৪ সালের এই জুলাই আন্দোলন করেছে তারা আন্দোলনে নেমেছে কোনো প্রকারের স্বার্থ ছাড়া। তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে নেমেছেন। আহত বা নিহত হওয়ার ভয়ে তারা ঘরে বসে থাকেননি। তারা জীবন উৎসর্গ করার জন্যই আন্দোলনে নেমেছেন। অনেকে জীবন উৎসর্গ করেছেন, অনেকে জীবন দিয়ে তাদের দেশের প্রতি ভালোবাসার প্রমাণ রেখে গেছেন। অনেকে জীবন দেওয়ার থেকেও বেশি অবস্থায় এখন আছেন। অনেক আছেন যারা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছেন। উপদেষ্টারা তারা তাদের পছন্দ যেটা হবে সেটা করবেন, এটা হওয়া উচিত নয়। জুলাই আন্দোলনের যে সরকার, এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সর্বাগ্রে প্রাধান্যের কাজ থাকবে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সার্বিক খোঁজখবর নেওয়া। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা উচিত। যারা আহত হয়েছেন, সর্বশেষ আহত ব্যক্তিটি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই আহতদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা করা। সর্বশেষ আহত ব্যক্তিটি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের সরকারের তৃপ্তি অথবা মন যা চায়
এরকমের করার কোনো সুযোগ আছে বলে জনগণ মনে করে না। আহত এবং নিহতদের পরিবার, এদেরকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিত। কারণ তাদের জীবন ত্যাগী, জীবন উৎসর্গ করা আন্দোলনের ফলে আপনারা আজ কেউ উপদেষ্টা হয়েছেন। আমরা আজ স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারি, মত প্রকাশ করতে পারি। হয়তোবা কিছু অসুবিধা আছে, তবুও জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে তাদের সুযোগ সুবিধাগুলো সর্বপ্রথম নিশ্চিত করে তারপর অন্য কাজ করা উচিত বলে জনগণ মনে করে। সুপ্রিয় দর্শক, আমার এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমি আপনাদের আলোচনা, সমালোচনা বা যে কোনো মন্তব্য সাদরে গ্রহণ করে আমার উপস্থাপনা এবং আমার আলোচনাকে আরও সুন্দর এবং পরিমার্জিত করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।